ওম শান্তি। আজকের তারিখ হলো 8-3-2026। প্রাতঃ মুরলী অব্যক্ত বাপদাদা ওম শান্তি। রিভাইজ 18-1-2009 মধুবন। 40 বছরের অব্যক্ত পালনের রিটার্ন। 4 বিষয়: শুভচিন্তক হও, শুভ চিন্তন করো, শুভ বৃত্তি দ্বারা শুভ বায়ুমণ্ডল বানাও, তথা জিরো আর হিরোর স্মৃতি থাকো। আজ বাপদাদা চতুর্দিকে তার নিজের সেবা সাথী বাচ্চাদের সাথে মিলনের জন্য এসেছেন। আদি সেবার সাথী আর সেই সঙ্গে অন্যান্য সেবারও সাথী হয়ে সেবার খুব ভালো বৃদ্ধি করেছে তোমরা। তাই তো বাপদাদা নিজের সাথীদের দেখে খুশি হচ্ছেন এবং হৃদয়ে গীত গাইছে, বাহ আমার বিশ্ব পরিবর্তন সেবার সাথী, বাহ। আজ অমৃত বেলা থেকে চতুর্দিকে বাপদাদার গলায় স্নেহমালা পরানো হচ্ছিল। 3 রকমের মালা ছিল। একটা ছিল বাবা সমান হওয়ার উৎসাহ উদ্দীপনার, দ্বিতীয় মালা ছিল বিচ্ছিন্ন হওয়া অতি বন্ধনে আবদ্ধ গোপিকাদের। তাদের মালা তো ছিলই, কিন্তু অতি অমূল্য চিকচিকে অশ্রুর মালাও ছিল। প্রতিটা অশ্রুবিন্দু মুক্তোর মতো ঝকমক করছিল। তৃতীয় মালা কিছু কিছু বাচ্চার অভিযোগেরও ছিল। আজ বেলা থেকেই সবার মধ্যে সমাহিত হওয়া বিশেষ স্নেহ দৃশ্যমান ছিল। বাপদাদা যেন বিরাট রূপে বাহু প্রসারিত করে সব বাচ্চাকে বাহুতে সমাহিত করে নিয়েছেন। সাধারণত আজকের দিনে স্নেহের সাথে সমস্ত পাওয়ারের উইথ দেওয়ারও ছিল। বাবা এক বচ্চির হাতে তার হাত মিলিয়ে উইল পাওয়ারের উইল হস্তান্তর করেন। বাবা দেখছিলেন সব বাচ্চা শক্তি সেনা আর পাণ্ডব, কিছু বাচ্চা যারা পাণ্ডবও শক্তিও, তারা গুপ্ত রূপে অন্তর্মুখী হয়ে পুরুষার্থের তীব্র গতিতে চলছে। বাইরের থেকে দেখা যায় না, কিন্তু তারা ভালো পুরুষার্থী। বাপদাদা দেখেছেন আজকের স্নেহের সাবজেক্টে সবার মুখমণ্ডল বিশেষভাবে ঝলমল করছিল। জ্ঞানী তু আত্মা বাচ্চারা তো আছে, কিন্তু স্নেহের সাবজেক্ট আবশ্যক। কেননা যারা স্নেহী তাদের অনুভবে পরিশ্রম কম আর ভালোবাসা সহজভাবে থাকে। পাহাড় সম যে কোনো সমস্যায় থাকুক না কেন, স্নেহের শক্তি পাহাড়কেও তুলো বানিয়ে দেয়, পাহাড়কেও জলের মতো হালকা বানিয়ে দেয়। স্নেহ এক ছত্রছায়া, ছত্রছায়ার কারণে তা সদা সেফ থাকে, সহজ হয়। স্নেহের দ্বারা তোমরা পরমাত্মা বা ভগবানকেও নিজের বন্ধু বানিয়ে নাও, যা ভগবান বন্ধুর স্মৃতিচিহ্ন হিসেবে রয়েছে। ভগবানকে বন্ধু বানিয়ে যে কোনো সমস্যাকে বন্ধু সম্পর্কের দ্বারা সহজ করে দেয়। বাবাকে নিজের সাথী বানিয়ে দেয়। জ্ঞান হলো বীজ, কিন্তু প্রেমের জল বীজে ফল লাগিয়ে দেয়, প্রাপ্তির ফল। তো এমন বাবার স্নেহী বাচ্চারা বাবাকে স্মরণ করা পরিশ্রম মনে করে না, বরং ভুলে যাওয়া কঠিন মনে করে। স্নেহী কখনো স্নেহ ভুলতে পারে না। আমার বাবা বলেছেন হৃদয়ের স্নেহের দ্বারা অন্য সব ভাণ্ডারের চাবি প্রাপ্ত হয়। তো এমন স্নেহী যাদের সামনে বাপদাদা উভয়ই হুজুর হাজির এইভাবে উপস্থিত হন। স্মরণ তো সবাই করে, কিন্তু কেউ অল্প অল্প পরিশ্রম সহ করে, আর কেউ সদা স্নেহের সাগরে লাভলীন থাকে। দুনিয়ার লোকে বলে আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, কিন্তু আত্মা পরমাত্মার স্নেহের সাগরে লাভলীন হয়ে যায়, লীন হয় না, লাভলীন হয়। তো আজকের দিন ভালোবাসায় লাভলীন থাকার দিন। পরিশ্রম সমাপ্ত হয়ে ভালোবাসা রূপে বদলে যায়। তো বাপদাদা সব বাচ্চা রেজাল্টও দেখেছেন। মেজরিটি সব হোমওয়ার্ক করেছে, বাবা সমান হওয়ার লক্ষ্যে বারবার রিভাইজও করেছে, রিয়েলাইজও করেছে। 75% বাচ্চাদের রেজাল্ট ভালো ছিল। আর বাবার সমান হতেই হবে, যে কোনো তুফানে আসুক। এটা হলো কলিযুগের সমাপ্তির সময়। তো তুফান তো আসবে, পরিবর্তনের সময় তো না, কিন্তু তোমরা সব বাচ্চারা কাছে তুফান কি? তুফান তুফান নয়, বরং উপহার। কেননা বাপদাদার বরদানের হাত সব পুরুষার্থী বাচ্চার মাথায় রয়েছে, যারা দৃঢ় সংকল্প করেছে, অর্থাৎ দৃঢ়তার চাবি কার্যে লাগিয়ে তারা এক্ষণের রেজাল্ট অনুসারে সফলতা প্রাপ্ত করেছে। কিন্তু সদাকালের জন্য তুফানকে উপহার
বানিয়ে সমস্যাকে সমাধানের রূপ দিয়ে অগ্রচালিত হও। তো বাপদাদা এখনের রেজাল্টেও খুশি। যারা যোগ তপস্যা করেছে তাতে তারা লক্ষ্য দৃঢ় রেখেছে, হতেই হবে। 40 বছর অব্যক্ত পালন সম্পূর্ণ হয়েছে। তো 40 বছরের আগে কি আসে? বিন্দু জিরো। তো জিরো স্মরণ করিয়ে দেয় আমি হিরো, প্রকৃত হিরো, মহান হিরো এবং হিরো পাঠধারী হয়ে সব কার্য হিরো সমান করতে হবে। তো জিরো সদা এই হিরো যেন স্মরণে থাকে। আর বাকি যে 4 আছে তাতে 4 বিষয় জীবনে ন্যাচারাল করতে হবে, দৃঢ়তাপূর্বক করতে হবে। করবে? তৈরি আছো? যে পেপারেই আসুক 4টে বিষয় অবশ্যই করতেই হবে। পাক্কা? 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 কৃষ্ণের সারিতে যারা আছো তারা পাক্কা তো না? যারা কাঁচা তাদেরকে মায়া খেয়ে নেয়, সেই জন্য পাক্কা থাকা দরকার। একটা ব্যাপার হলো সদা শুভচিন্তক হওয়া। কারো দুর্বলতা দেখে বা শুনে হৃদয়ে হয়ে শুভচিন্তক হয়ে তাদেরকে সহযোগ দিতে হবেই। দুর্বলতা দেখা উচিত নয়, বরং সহযোগ দিতেই হবে। একে বলা হয়ে থাকে শুভচিন্তক। এটা পাক্কা থাকবে তো না? সহায় দাতা হৃদয়বান হয়ে সহযোগ দাও। তাকে উপেক্ষা করা বা ঘৃণা করা উচিত নয়, ক্ষমা করতে হবে। যারা পরবশ তাদের প্রতি ঘৃণা করা উচিত নয়, তাদের সহায়তাই দেওয়া হয় থাকে। তো এই হলো শুভচিন্তক, আরেক হলো শুভ চিন্তন। আজকাল বাপদাদা দেখেন মেজরিটি বাচ্চাদের মধ্যে কখনো কখনো অনেক ব্যর্থ সংকল্প চলে, এতে নিজের জমা হওয়া শক্তি ব্যর্থ চলে যায়। সেই জন্য শুভ চিন্তনের সমানের কোনো টাইটেল নিজের মনকে হোমওয়ার্ক দিয়ে দাও। মনের টাইম টেবল বানাও, কর্মের টাইম টেবল তো বানিয়েই থাকো, কিন্তু মনের টাইম টেবল বানাও। অমৃত বেলায় মিলন উদযাপন পরে মনকে সমান দিয়ে দাও। কিন্তু যেরকম তোমাদের বলা হয়েছিল যে 12-13 বার সবাই টাইম পায়, তার মধ্যে রিয়ালাইজও করো, রিভাইজও করো, তবে মন বিজি থাকলে ব্যর্থ সংকল্পের সময় যাবে না। পরিশ্রম করতে হবে না, সবসময় সঙ্গম যুগে যা পরমানন্দের যুগ সেই পরমানন্দেই থাকবে। তো দ্বিতীয়ত বলা হয়েছিল শুভ চিন্তন, চেক করো আর চেঞ্জ করো। তৃতীয়ত শুভ বৃত্তি, অশুভ বৃত্তি বায়ুমণ্ডলেও অশুদ্ধতা ছড়ায়, সেই জন্য শুভ বৃত্তি। আর চতুর্থত হলো প্রত্যেককে এই দায়িত্ব নিতে হবে যে আমার কাজ বিশেষ, আমার অন্যকে দেখা উচিত নয়। আমার কাজ হলো শুভ বায়ুমণ্ডল বানানো। যেমন কখনো বায়ুমণ্ডলে যদি দুর্গন্ধ ছড়ায় তখন কি করো? সুগন্ধি ছড়িয়ে দাও তো না? দুর্গন্ধ সহন হয় না, কোনো না কোনো সুগন্ধির সাধন গৃহীত হয়। এমন সাধারণ বায়ুমণ্ডল কিংবা অশুভ বায়ুমণ্ডল বদলাতেই হবে। হতেই পারে ছোট বা নতুন, কিন্তু দায়িত্ব সবার। দৃঢ় সংকল্প করতে হবে, আমাকে শুভ বায়ুমণ্ডল বানাতেই হবে। এই প্রতিজ্ঞা প্রত্যক্ষতা করাবে। প্রতিজ্ঞা তোমরা করো, বাপদাদা খুশি হন, কিন্তু প্রতিজ্ঞার মধ্যে কখনো কখনো দৃঢ়তা থাকে না। সেই জন্য যে সফলতা চাও, যতটা চাও ততটা থাকে না। সমগ্র বিশ্বের প্রকৃতির আত্মাদের মধ্যে ব্রাহ্মণ আত্মাও এসে যায়। প্রত্যেককে নিজের সেবা স্থানের বায়ুমণ্ডল এমন দৃঢ়তার সাথে বাড়াও, কিছু যদি ত্যাগ করতেও হয় তবে করো। অন্য যদি ত্যাগ করে তবে আমিও করব না, সিস্টেম যদি ঠিক হয় তো করো না, আমাকে তো করতেই হবে। বিশ্ব পরিবর্তক তোমাদের এই সমান আছে তো না? সবাই তোমার বিশ্ব পরিবর্তক, তাই না? হাত উঠাও, এটা ভালো, বিশ্ব পরিবর্তক খুব ভালো। তো প্রথমে বাপদাদা দেখতে চান তোমরা হয়েছো এবং হবেও। কিন্তু এই বছরের ছোট হোক বা বড়, সেবা কেন্দ্রে যদি বাপদাদা চক্র ভ্রমণ করেন তবে বায়ুমণ্ডল কেমন হবে? যেমন আজকের দিন স্নেহ আর শক্তির, ঠিক তেমনি গ্রামের সেন্টার, বড় সেন্টারের বায়ুমণ্ডল চৈতন্য মন্দিরের মতো হবে। নেগেটিভকে পজিটিভে রূপান্তর করার ক্ষেত্রে প্রথমে তুমি এটা করো না, প্রথমে আমি। কেননা বাপদাদা আর অ্যাডভান্স পার্টি এবং আজকাল তো প্রকৃতি অপেক্ষা করেছে প্রস্তুতি করার জন্য। তোমাদের অপেক্ষা করতে হবে না, প্রস্তুতি নিতে হবে।
আজ চতুর্দিকে ভয় বিস্তৃত, দুনিয়ার মেজরিটি হৃদয়ে একই সংকল্প, কাল কি হবে। তোমাদের জানা আছে কাল কি হবে, তো পরিবর্তন করার ব্যাপারে প্রথমে আমি নিমিত্ত হব। এই সংকল্প কে করে, এতে হাত উঠাও। করতে হবে, করতে হবে, পরিবর্তন হতে হবে, রক্ষক হতে হবে, কিছু ছাড়তে হবে, আর ভালোবাসা নিতে হবে। মনের হাত উঠিয়েছে নাকি এই হাত উঠিয়েছ? মনের হাত কে উঠিয়েছ? কেননা মন যদি পরিবর্তন হয় তবে বিশ্ব পরিবর্তন হবে। সুতরাং এই বছরের স্লোগান কি হবে? কি স্লোগান হবে? নো প্রবলেম। বিজয় পতাকা হৃদয়ে আন্দোলিত হবে, আর সবাই মনে সদা খুশি ড্যান্স করবে। তাছাড়া যদি দাতার বাচ্চা হও তবে যে আসবে তাদের প্রত্যেককে কোনো না কোনো গুণের গিফট দাও, তাহলে 1 সেকেন্ডে সেই দৃঢ় সংকল্প, দাতার সংকল্প লিফট হয়ে যাবে এবং সেকেন্ডে পরমধাম সুখবতন স্থূলবত মধুবন সাকার বর্ধন যেখানে চাইবে সেখানে বিনা পরিশ্রমে সেকেন্ডে পৌঁছে যাবে। কেউ সামনে এলে তাকে শূন্য হাতে ফিরিও না। তোমাদের মুখমণ্ডল দ্বারা, আচার আচরণ দ্বারা, মুখ দ্বারা কোনো না কোনো গুণের উপহার বিনা তাদের সাথে সাক্ষাৎ করো না। তো এই বছরের প্রতিটি মাসের রেজাল্ট নিজের কাছেও রাখো, আর জগতের টিচার দ্বারা ওকে কার্ড পাঠাও, লম্বা পত্র পাঠিও না। দুনিয়াতে যে কার্ড চলে সেটা নয়, টিচার দ্বারা বরদানে যে কার্ড প্রাপ্ত হয় তা পাঠিও। গুণের উপহার, শক্তির উপহার কত আছে যদি লিস্ট গুনতি করো তবে তা কত বড় লিস্ট, আর যতটা দেবে তত কম হবে না, বরং বাড়তে থাকবে। যেমন বলা হয় না সুমন্ত্র, তো এই শিব মন্ত্রে কখনো কোনো গুণ তোমাদের কম হবে না, আরোই বাড়বে। কেননা কথিত আছে দে দান ছুটে গ্রহণ। আচ্ছা, এইবারে যারা প্রথমবার এসেছো তারা উঠে দাঁড়াও, এটা ভালো। এমপি রাজ্যপাল সামনে বসে আছেন, এই সংগঠনের স্বাগত ভালো। বাপদাদা তোমাদের সবাইকে আগতদের এই বরদান দিচ্ছেন যে সদা বাবার সাথে গুড মর্নিং আর গুড নাইট অবশ্যই করো, কেননা চোখ খুলতে আগে আগে বাবাকে দেখবে তো সারাদিন ভালো হবে। তো প্রথমবারে আগত বাচ্চাদের বাপদাদার পদ্ম গুণ, স্মরণ স্নেহ আর কল্যাণময় শুভেচ্ছা। আচ্ছা, আজ কার কার টার্ন? যে 4 বিষয় তোমাদেরকে বাবা বলেছেন এবং পঞ্চমত জিরো আর হিরো হওয়ার সম্বন্ধে যা বলেছেন তা এখন ব্রাহ্মণ তথা ফরিস্তা আত্মারাই সদা সেই বিষয়ের মনন করতে করতে মগ্ন অবস্থায় থাকে। দেবতা হওয়া তো তোমাদের জন্মসিদ্ধ অধিকার, ফরিস্তা তথা দেবতা তোমরা হয়েই আছো। সুতরাং সদা স্নেহের লাভে লাভলীন থাকো। তোমরা সদা দৃঢ়তার সংকল্পের চাবিকে মনে বুদ্ধিতে স্মৃতিতে বজায় রাখো, কেননা এই চাবির পিছনে মায়া অনেক চক্কর লাগায়। তো মন আর বুদ্ধি দ্বারা সদা যারা শক্তিশালী থাকে চতুর্দিকের তেমন বাচ্চাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। দাদিদের সাথে চক্র ভ্রমণ করে এসেছো, খুব ভালো, যা করছো তা খুব ভালো। বাবার চিত্র স্মরণে এসেছে নাকি জগদম্বা মাঝখানে দাঁড়িয়ে ঝান্ডা নাড়াচ্ছে আর পিছনে সব শক্তি সাথে দাঁড়িয়ে আছে। তো এখন সেই চিত্র বাপদাদা বিশ্বের সামনে দেখাতে চান। সমুদায় ব্রাহ্মণ দ্বারা এমন শক্তি সেনা প্রস্তুত করো যেন তারা নিমিত্ত হয়, চক্কর লাগানোর জন্য সময় যেন বায়ুমণ্ডল পাওয়ারফুল বানায়। এবং দৃঢ় সংকল্প করে, আমি এই দৃঢ় সংকল্প করছি যে আমি বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দেখাবো, যেন এই ঝান্ডা উত্তোলন করে এমন গ্রুপ বের করো যে গ্রুপ চক্কর লাগিয়ে বায়ুমণ্ডল ঠিক করবে নিজের স্থিতি বাণী এবং সঙ্গে দ্বারা। এমন গ্রুপ তৈরি করে দেখাও। তো বাপদাদার চিত্র যদি স্মরণে এসে থাকে তবে এটা প্র্যাকটিক্যালি হওয়া উচিত। এমন বলো না সময় পাও না, কেউ বলবে না সময় পাও না, সময় পাবে যদি শুভ ভাবনা থাকে। তো এমন গ্রুপ বানিয়ে বাপদাদাকে দাও। ইউথ গ্রুপ, এই বছরে যারা ব্রাহ্মণের যে মর্যাদা আছে সেই প্রতিটা মর্যাদাপূর্ণ রীতিতে মনসা দ্বারা, বাচ্চা দ্বারা, কর্মণা দ্বারা ও সম্বন্ধ সম্পর্ক দ্বারা এই 4 রূপে পালন করবে। এমন গ্রুপ তৈরি করো, এই বছরে কোনো মর্যাদা ভঙ্গ হতে দিও না। নিজেদের মধ্যে এমন গ্রুপ বানাও যে উদ্যমী সেই অর্জুন। পছন্দ হয়েছে? কে করবে?
তোমরা করবে, হাত তোলো, করবে? যুবরা সবাই করবে। কত আসর আজ তোমরা? 400। নিজেদের মধ্যে গ্রুপে গ্রুপে পাক্কা করো, তারপরে গভর্নমেন্টকে দেখাবো যে এরা মর্যাদা পুরুষোত্তম। গভর্নমেন্টও চায় কিন্তু করাতে পারে না। তোমরা করে দেখাও, এক্সাম্পল হয়ে দেখাও। তোমরা হোমওয়ার্ক পেয়ে গেছো তো না? বাপদাদা এটাই চান চতুর্দিকে ব্রাহ্মণ আত্মারা এই বছরে যেন চমৎকার করে দেখায়। ব্যর্থ সংকল্পের সরগোল যেন না হয়। শুদ্ধ সংকল্প এত জমা করো যাতে ব্যর্থ আসার সময় না পায়। তোমাদের আছে না ভাণ্ডার? শুদ্ধ সংকল্পের এত ভাণ্ডার একত্রিত আছে, আছে তোমাদের? হাত উঠাও। শক্তিও আছে, এটা ভালো। শক্তির এক্সাম্পল হওয়া উচিত এবং পাণ্ডবেরও এক্সাম্পল হওয়া উচিত। আচ্ছা, বাপদাদা খুশি? প্রধান সূক্ষ্ম সংকল্পে বন্ধনের থেকেও মুক্ত হয়ে উঁচু স্টেজের অনুভব করে নির্বন্ধ ভব। যে বাচ্চা যত নির্বন্ধন তত উঁচু স্টেজে স্থিত থাকতে পারে, সেই জন্য চেক করো। মনসা বাচ্চা এবং কর্মনাতে সূক্ষ্মভাবেও কোনো সুতো জুড়ে নেই তো? এক বাবা ব্যতীত দ্বিতীয় কেউ স্মরণে যেন না আসে। নিজের দেহ যদি স্মরণে আসে তবে দেহের সাথে দেহের সম্বন্ধ, পদার্থ, দুনিয়া সব একটার পিছনে একটা এসে যাবে। আমি নির্বন্ধন, এই বরদান স্মৃতিতে রেখে সমগ্র দুনিয়াকে মায়ার জাল থেকে মুক্ত করার সেবা করো। স্লোগান: দেহি অভিমানী স্থিতি দ্বারা তন মনের অস্থিরতা যে সমাপ্ত করে সেই অটল থাকে। অব্যক্ত ইশারা নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করে সদা নির্ভয় আর নির্বিঘ্ন থাকো। সমস্যার কাজ হলো আশা, নিশ্চয় বুদ্ধি। আত্মার কাজ হলো সমাধান স্বরূপ দ্বারা সমস্যা পরিবর্তন করা। কেন? প্রত্যেক ব্রাহ্মণ আত্মা ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই মায়াকে চ্যালেঞ্জ করেছে যে আমরা মায়াজিত হতে চলেছি। সমস্যা স্বরূপ মায়ারও স্বরূপ। যখন চ্যালেঞ্জ করেছ তখন মায়া বিরক্ত করবেই, কিন্তু তোমরা তাকে নিশ্চয় বুদ্ধি বিজয়ী স্বরূপে নাথিং নিউ মনে করে যদি পার করে দাও তবে নিশ্চিন্ত বাদশাহ হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।